আবার যাচ্ছি। সো এখানে এই সহজভাবে আমরা ফ্রিল্যান্সিংটা বুঝতে পারলাম। এখন ফ্রিল্যান্সিং থেকে আসলে আমরা কিভাবে বেনিফিটেড হতে পারি, কারণ ফ্রিল্যান্সিং শিখার কারণে আমি আর আপনি কিভাবে লাভবান হতে পারি। আমরা ডিজিটাল মার্কেটিং স্কিলে আসব, কিন্তু ফ্রিল্যান্সিং শিখে যে বেনিফিটটা হয়, যেমন দেখা গেল যে আপনার এখন কাজ করতে ইচ্ছে করছে না, আবার দেখা গেছে আপনি হয়তো ফ্যামিলি নিয়ে এখন খুব ইয়েতে আছেন, ব্যস্ত আছেন। ওই সময়টাতে আপনি ফ্রিল্যান্সিং এ চাইলে আপনি কাজটা মানে অনলাইন থেকে আপনি অফলাইনে যেতে পারবেন। চাইলে আপনি এই মুহূর্তে বায়ারের কাজ নাও নিতে পারেন, আপনার যখন আবার ভালো লাগবে আপনি অনলাইনে থাকলেন, আপনি কাজ নিলেন, আপনি কাজ কমপ্লিট করে দিলেন বায়ারের। তো আপনি দুইজন বায়ারের কাজ করছেন, আজকে আপনার আর কাজ করতে মন চাচ্ছে না, আজকে আপনি আর করলেন না। তার মানে এটাকে তো একদম ফ্রিডম ভাবে স্বাধীনভাবে আপনি কাজ করতে পারবেন। এখানে ওভারলোড নিতে হচ্ছে না, অনেক বেশি প্রেশার নিতে হচ্ছে না। আপনার যতটুকু কাজ দরকার বা আপনার মান্থলি, ধরে নেন আপনি একটা জব করেন 20,000 টাকা বা 30,000 টাকা আপনি একটা স্যালারি পাচ্ছেন। তো মান্থলি আপনার বেসিক নিডস ফিল আপ হওয়ার পরে আপনার আরো কিছু নিডস থেকে যায়। মান্থলি যদি আরো 20,000 আপনি ইনকাম করতে পারেন, এটা আপনার কাজে লাগে, তখন আপনি ফ্রিল্যান্সিং এ আপনি ওই 20,000 টাকা আপনি চাইলে হয়তো প্রতিদিন আপনি 2 ঘন্টা এক্সট্রা সময় দিয়েও আপনি মান্থলি ইনকামটা করে নিতে পারেন। সো এই ক্ষেত্রে এখানে বসে, বাসায় বসে বা আপনি যে কোনো জায়গায় বসে আপনি বিভিন্ন দেশের বায়ারের সাথে আপনি কাজ করতে পারেন। তবে রাত জেগে করতে হবে এটা না, আপনি বায়ারের কাজটা রিসিভ করলেন, করার পর আপনি দিনের বেলাও কাজটা করে দিতে পারবেন, বিকেল বেলাও কাজটা করে দিতে পারবেন। যেমন একটা কাজ, সিম্পল একটা কাজ ধরেন, হয়তো এসইওর একটা কাজ, ব্যাকলিং সাবমিশন একটা কাজ, সিম্পল একটা কাজ, কাজটা করতে হয়তো আপনার 1 ঘন্টা 2 ঘন্টা বা 5 ঘন্টাই লাগবে, কিন্তু আপনি বায়ারের কাছ থেকে 3 দিন সময় নিয়েছেন। তাহলে এই 3 দিনের মধ্যে আপনি প্রতিদিন 2 ঘন্টা করে কাজ করলেও কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে ফ্রিল্যান্সিং এ আপনি আপনার মতো করে স্বাধীনভাবে কাজ করতে পারবেন, সবাইকে সময় দিতে পারবেন। সো চলুন আরেকটা জায়গায় যাই, আসলে কেন ফ্রিল্যান্সিংটা। দেখেন, আমরা ক্যারিয়ার নিয়ে অনেকে অনেক সময় দুশ্চিন্তার মধ্যে থাকি, বা অনেক সময় জব করলেও আমাদের বেসিক নিডসটা ফিল আপ হচ্ছে না। আবার অনেকের ভালো স্কিল আছে, অনেক আমাদের অনেক আশেপাশে অনেক মানুষ দেখবেন চমৎকার কিছু স্কিল নিয়ে, যোগ্যতা নিয়ে, অনার্স মাস্টার্স ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস নিয়ে, কিন্তু ভালো কোনো জব আমরা পাচ্ছি না, কোনো ভ্যাকেন্সি নাই। এখন আপনি যদি ফ্রিল্যান্সিং এ এক্সপার্ট হন, আপনি যদি ডিজিটাল মার্কেটিং স্কিল থাকে, তাহলে আপনি বাংলাদেশে বসেই কিন্তু ইউরোপে, আমেরিকাতে বায়ারের কাজ করতে পারতেছেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং করছেন না, বাট বাংলাদেশে বসে আপনার নিজের একটা প্রোডাক্টকে ফেসবুক বিজনেস পেজের মাধ্যমে প্রফেশনালি আপনি মার্কেটিং করতে পারলেন, ব্র্যান্ডিং করতে পারলেন। আরো অনেকগুলো বিষয় আছে। সো জব বিজনেসে যে জিনিসটা থাকে, যেখানে স্যালারি বা ইনকাম কস্টিং বা সেখানে প্রেজেন্ট সিচুয়েশন যদি আপনি দেখেন, যে আপনার হয় জব পাচ্ছেন না, অথবা জব পেলেও ওই জবে যে ইনকামটা হচ্ছে এটা দিয়ে আপনার খরচটা কিন্তু আপনি ফিল আপ করতে পারছেন না। আর এই জন্য আমাদের দরকার হচ্ছে যে ফ্রিল্যান্সিং স্কিল। আমরা যদি ফ্রিল্যান্সিং স্কিল নিতে পারি, তাহলে ওভারঅল আমরা এই ফ্রিল্যান্সিং স্কিল দিয়ে আমাদের পাশাপাশি চাকরির পাশাপাশিও আমরা বাড়তি ইনকাম করতে পারি। আবার জবের পাশাপাশি আপনি চাইলে আপনার একটা বিজনেস দাঁড় করাইতে পারেন বাসায় বসে, সেটা আমরা দেখব কিভাবে। চলেন তাহলে এই ক্ষেত্রে আমরা যদি ফ্রিল্যান্সিংটাকে ভালোভাবে স্কিলটাকে ডেভেলপ করি, এখানে আপনার কোনো বস থাকবে না, এখানে ফ্লেক্সিবল টাইমে আপনি কাজ করতে পারবেন এবং লেস ওয়ার্ক লোড, অর্থাৎ আপনি এখানে অনেক বেশি লোড নিতে হবে না। প্লাস হচ্ছে আপনি অনেক বেশি সময় পাবেন, যে সময়টা পরিবারের সাথে বন্ধু বান্ধবের সাথে কাটানোর সুযোগ থাকবে, কারণ আপনি আপনার টার্গেট ফিল আপ হয়ে গেল, আপনি আর কাজ করলেন না। সো ফ্রিল্যান্সিং এ এই ধরনের অনেক বেনিফিট আছে আরো। আর ফ্রিল্যান্সিং এর অ্যাডভান্স লেভেলটা হচ্ছে আউটসোর্সিং, অর্থাৎ আপনি ফ্রিল্যান্সিং এ যখন স্কিল ডেভেলপ হবে এবং ফ্রিল্যান্সিং এ কাজ করতে করতে যখন আপনার অনেক বায়ারের সাথে কমিউনিকেশন হবে, তখন আপনি চাইলে একটা আউটসোর্সিং এজেন্সি আপনি করতে পারেন, ডিজিটাল মার্কেটিং এজেন্সি অথবা আউটসোর্সিং এজেন্সি, যেখানে আপনি বায়ারের থেকে কাজ নিয়ে আপনি সেলারকে দিয়ে করাবেন। কারণ আপনি ধরেন একটা কাজ আপনি করতে পারেন, বাট আপনি 10টা কাজ পেয়েছেন, এখন আপনি 10 জন ফ্রিল্যান্সারকে দিয়ে করাবেন। যেমন একটা ওয়েবসাইটের টোটাল কাজ আপনি অফ পেজ অন পেজ এসইও, মান্থলি এসইও, টোটাল গুগল র‍্যাঙ্ক করার জন্য নিলেন, সাপোজ এটা $1,000 কাজ। এখন আপনি 5 জনকে দিয়ে এই কাজটা করালেন, বাট $300 দিয়ে একজনকে দিয়ে $200 থেকে $300 দিয়ে করাই নিলেন, কিন্তু কাজটা আপনি বায়ার থেকে নিলেন $1,000। আপনি ফাইবার আপওয়ার্কের মাধ্যমেও ওই সেলার দিয়ে কাজটা করাইতে পারবেন, অথবা আপনার এজেন্সির মাধ্যমে আপনি এরকম ফ্রিল্যান্সারকে দিয়ে কাজটা করাইতে পারবেন। এটা হচ্ছে আউটসোর্সিং। এটা আমরা পরে ক্লাসগুলোতে আমরা পরে আরো ডিটেলসে যাব, কিন্তু আমরা এখন যাচ্ছি যে আসলে এই মুহূর্তে ডিজিটাল মার্কেটিংটা নিয়ে আমরা আজকে স্পেশাল ক্লাস করছি। কিন্তু কেন? কারণ আপনি যদি দেখেন যে
এই মুহূর্তে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ডাটা এন্ট্রি, এই কোর্সগুলা অনলাইন লার্নিং স্কিলে খুব বেশি শোনা যায়, হয়তো আমরা দেখছি ফেসবুকে বিভিন্ন জায়গায়। কিন্তু আমার একটা কোশ্চেন যে এই 2024 সালে এসে এই মুহূর্তে বেস্ট অনলাইন স্কিল কোনটা, এটা যদি আমরা একটু গুগলকে যদি আমরা কোশ্চেন করি, চলেন আমরা একটু গুগলে যাব। গুগলে গিয়ে যদি আমরা এখানে দেখি যে বেস্ট অনলাইন স্কিল টু লার্ন ইন 2024, আমরা এই কোশ্চেনটা দিলাম। এটা আপনিও করতে পারেন গুগলে গিয়ে। দেখেন এখানে আপনি যদি ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে দেখেন, ডিজিটাল মার্কেটিং কিন্তু সেকেন্ড পজিশনে কিন্তু চলে এসেছে, এবং প্রথমটা হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স বা অ্যানালিটিক্স বলা হয়। তো দেখেন অ্যানালিটিক্স নাম্বার 1 এ আছে এবং ডিজিটাল মার্কেটিং কিন্তু সেকেন্ড পজিশনে আছে। আপনি আরো অনেকভাবে যদি আপনি কোশ্চেনটা করেন, দেখবেন ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে ডিজিটাল মার্কেটিংটাই রয়েছে। তার মানে আমি এটা আপনাকে বলতে পারি, আপনি অ্যানালাইসিস করেন, গুগলে আরো রিসার্চ করেন, দেখবেন আগামী 10 ইয়ার্স 20 ইয়ার্স ডিজিটাল মার্কেটিং এর কোনো ডিমান্ড কমবে না, বরং ডিজিটাল মার্কেটিং এর ডিমান্ড ডে বাই ডে আরো বেড়ে যাবে। যত এআই আবিষ্কার হবে, যত ধরনের এআই সফটওয়্যার আবিষ্কার হোক, যত ধরনের আধুনিক প্রযুক্তি আবিষ্কার হোক, কিন্তু ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লাগবেই। সো আপনি যদি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে পারেন, প্রযুক্তির যত উন্নত হবে, ডিজিটাল মার্কেটিং এ আপনার স্কিলটাকে তত আপডেট করবেন, তাতে আপনি নেক্সট 10 ইয়ার্সে আপনি লিডিং দিতে পারবেন এই সেক্টরে। সো চলেন আমরা যে জায়গাটাতে ছিলাম, তাহলে বেস্ট অনলাইন লার্নিং স্কিল আমরা বুঝতে পারলাম যে ডিজিটাল মার্কেটিংটাই হচ্ছে এই মুহূর্তে বেস্ট। এর মধ্যে নাম্বার 1 এ আপনি পাবেন ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, এটা ফার্স্ট পাবেন, কিন্তু এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের স্কিল। আমরা চাইলে জেনারেল সবাই কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারি না, কারণ সেখানে কোডিং করতে হবে, অ্যাডভান্স লেভেলের কাজ। বাট ডিজিটাল মার্কেটিংটা আরো সহজ, মানে সহজভাবে আয়ত্ত করা যায় এই স্কিলটা ডিজিটাল মার্কেটিং। আর গ্রাফিক্স ডিজাইনেরও ডিমান্ড আছে, বা গ্রাফিক্স ডিজাইন একটু সৃজনশীল হতে হয়, কারণ ক্রিয়েটিভিটি থাকতে হয়। বাট আপনি ডিজিটাল মার্কেটিং এ যদি আপনি এসইওর কাজ শিখেন, আমরা দেখাবো এসইও, এসইএম, এসএমএম, এগুলা একদম ইজিতে আপনি করে দিতে পারবেন বায়ারকে। চলুন তাহলে আমরা নেক্সটে যাচ্ছি, যে আসলে এই যে ডিজিটাল মার্কেটিং এর কথা আমরা বললাম, আসলে এই ডিজিটাল মার্কেটিংটা কি? আপনি এই ডিজিটাল মার্কেটিংটা কি, এই কোশ্চেনটা করতে গেলে দেখবেন যে আমরা আগেরকার দিনে আমাদের বাবা বা দাদা যারা প্রিভিয়াসে ছিল, তারা কিন্তু বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপন দেখতো কিসের মাধ্যমে? ওয়ালে আপনার সাইনবোর্ডের মাধ্যমে, বিলবোর্ডের মাধ্যমে, তারপরে ব্যানার পোস্টারের মাধ্যমে, তারপরে হয়তো পরবর্তীতে টিভির মাধ্যমে, পত্রিকার মাধ্যমে। দেখেন পত্রিকায় একটা অ্যাড দিলে এই অ্যাডটা কিন্তু সবার কাছে যায়। টিভিতে একটা অ্যাড দিলে এটা দিন মজুরও দেখে, কৃষকও দেখে, প্রোডাক্টটা যার দরকার সেও দেখে, সবাই দেখে। এভারেজে আপনার প্রোডাক্টটা যার দরকার হয়তো 3% ব্যক্তি বা 5% ব্যক্তি দেখে। কিন্তু ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে বিগত দিনে আমাদের যে ট্রেডিশনাল যে মার্কেটিং সিস্টেমটা, এই মার্কেটিং সিস্টেমের বিকল্প আধুনিক প্রযুক্তি ব্যবহার করে, অনলাইন মার্কেট প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে আপনার পণ্য বা সেবাকে বা সার্ভিসকে প্রচার করাকেই মূলত ডিজিটাল মার্কেটিং বলা হয়। এখন আমরা আমার পণ্য বা সার্ভিসকেও আমি প্রোভাইড করতে পারি, বা প্রজ্ঞাপন বা প্রচার করতে পারি, অথবা আমরা আমাদের বায়ারের কোনো প্রোডাক্ট বা সার্ভিসকে আমরা কিন্তু প্রচার করতে পারি। সো এখানে ডিজিটাল মার্কেটিং মানে একদম সহজে হচ্ছে, ডিজিটাল মার্কেটিং মানে অনলাইন পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন প্রচার করাকে বলে। হ্যাঁ, এখন সেটা হতে পারে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে, হতে পারে সার্চ ইঞ্জিনের মাধ্যমে, হতে পারে সার্চ ইঞ্জিন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে, বিভিন্ন ভাবে হতে পারে। এখন আসেন আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। সেটা হচ্ছে যে কিভাবে ডিজিটাল মার্কেটিং শিখে আমরা কাজ করতে পারি বা আয় করতে পারি। এখন সবাই আমরা ফ্রিল্যান্সিং করব তা কিন্তু নয়। আমরা কেউ ডিজিটাল মার্কেটিং করে আমরা ইন্টারন্যাশনালি মার্কেট প্লেসে কাজ করতে পারি, বায়ারের সাথে, ক্লায়েন্টের সাথে, অথবা আউট অফ মার্কেটেও আমরা আউটরেস করে বায়ারের সাথে, ক্লায়েন্টের সাথে কাজ করতে পারি। এগুলো আমরা আপনাদেরকে শিখাবো। আচ্ছা, সেকেন্ড হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন না, বাট আপনি চাইলে বিজনেস ডেভেলপ করতে পারেন। আপনার নিজের একটা ই কমার্স বিজনেস ডেভেলপ করতে পারেন, একটা ওয়েবসাইট, একটা ফেসবুক পেজ, একটা ইউটিউব চ্যানেল করে সেখানে আপনি আপনার প্রোডাক্টটাকে ব্র্যান্ডিং করে গুগল অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রান করে আপনি আপনার প্রোডাক্টটা মার্কেটিং করতে পারেন। সেটা হতে পারে আপনার নির্দিষ্ট এলাকার মধ্যে, হতে পারে আপনার দেশের মধ্যে, হতে পারে ওয়ার্ল্ড ওয়াইড। চলেন থার্ড হচ্ছে আপনি যখন এক্সপার্ট হবেন, নিজে আরো আর্নিং করবেন, স্কিলড হবেন, এক্সপেরিয়েন্স হবেন, তখন চাইলে আপনি ফিউচারে ফ্রিল্যান্সিং এর উপর আইটি ট্রেনিং সেন্টার দিয়ে মানুষের সেবা করতে পারেন, সবাইকে শিখাইতে পারেন।
হ্যাঁ, সেক্ষেত্রে আপনার আরো অনেক ফ্রিল্যান্সার তৈরি করতে পারেন, কিন্তু আগে নিজেকে এক্সপার্ট হইতে হবে, স্কিলড হইতে হবে। ফোর্থ হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আপনি নিজে কাজ করতে করতে 6 মাস, 1 বছর, 2 বছর যাওয়ার পরে আপনি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি তৈরি করতে পারেন। সেখানে আপনার ফ্রিল্যান্সারদেরকে দিয়ে প্রমোট করে আপনার ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে যে কাজগুলো বায়ারের নেবেন ওই কাজগুলোই আপনি ফ্রিল্যান্সারদেরকে দিবেন, তারা কাজগুলো করে দিচ্ছে। তখন আপনার এই এজেন্সির মাধ্যমে কিন্তু দুই ভাবে, একটা ফিজিক্যালি এজেন্সি আর একটা হচ্ছে সরাসরি অনলাইনে আপনার ডিজিটাল মার্কেটিং এজেন্সি থাকবে। আপনি ফাইবার, আপওয়ার্ক এগুলা থেকে এজেন্সি হিসাবে কাজ নেবেন, সেক্ষেত্রে সেলারদেরকে দিয়ে আপনি কাজটা করাবেন। এটা আমরা আউটসোর্সিং যে কথাটা বলছি। চলেন 5 নাম্বার হচ্ছে আপনি এগুলা কোনোটাই করবেন না, বাট আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে আলিবাবা, অ্যামাজন থেকে, বড় বড় সাইটগুলো থেকে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে ইনকাম করতে পারেন। 6 হচ্ছে ড্রপ শিপিং করে আর্ন করতে পারেন। ড্রপ শিপিংটা হচ্ছে শপিফাই বা বাংলাদেশে ভিডি শপ, এরকম অনেকগুলো ড্রপ শিপার আছে। এই ড্রপ শিপার কোম্পানিতে আপনি কর্পোরেট অ্যাকাউন্ট করে ড্রপ শিপিং করতে পারেন। এইটা ড্রপ শিপিংটা আমি সংক্ষেপে বলি, যদিও 45টা ক্লাসে আমরা ডিজিটাল মার্কেটিং করাবো, সেটা তো আজকে একটা ক্লাসে আর কমপ্লিট করা পসিবল না, জাস্ট সারাংশগুলো আমরা বলছি। ড্রপ শিপিংটা হচ্ছে যে একটা কোম্পানিতে প্রোডাক্ট আছে এবং হোলসেল প্রাইস দেওয়া আছে, আপনি কর্পোরেট অ্যাকাউন্ট করে হোলসেল প্রাইসে প্রোডাক্টটা লিংক নেবেন, এই প্রোডাক্টটা আপনি আপনার ফেসবুক পেজে অথবা আপনার ব্লগ সাইটে আপনি এটাকে মার্কেটিং করবেন। যখন এটা সেল হবে ওই কোম্পানি কাস্টমারের কাছে প্রোডাক্টটা পৌঁছাই দিবে, কোম্পানি টাকা রিসিভ করবে, কিন্তু আপনার যে রিটেল প্রাইস এবং হোলসেল প্রাইসের পার্থক্য, ধরেন প্রোডাক্টটার দাম হোলসেলে আপনার হচ্ছে 1500 টাকা, আপনি সেল করছেন 2000, তাহলে এই 500 টাকা প্রফিট আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। দেখা গেছে প্রতি সপ্তাহে সপ্তাহে অথবা মাসে আপনি আপনার প্রফিটটা উঠাই ফেললেন, কিন্তু প্রোডাক্টের এখানে কোনো হ্যাসেল নাই, আপনি প্রোডাক্ট ডেলিভারিও দিচ্ছেন না, টাকা রিসিভ করছেন, আপনি শুধু মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। সো চলেন এরপর হচ্ছে ব্লগ সাইট, ফেস, ইউটিউব চ্যানেলের মাধ্যমে আর্ন করা যাবে। সেখানে আপনি যদি একটা ব্লগ সাইট ভালোভাবে ডিজাইন করে কন্টিনিউয়াস পোস্ট করে ব্লগ সাইটটাকে রিচ করতে পারেন, ভালো ভিজিটর এখানে ট্রাফিক নিয়ে আসতে পারেন, তাহলে এটা রয়্যালিটি ইনকাম করা সম্ভব, যেখানে আপনার বছরকে বছর এখান থেকে রয়্যালিটি ইনকাম আসবে। সেটা প্রথমে হয়তো কম থেকে শুরু হবে, আস্তে আস্তে এটা বাড়বে। তো এরপরে আমরা লাস্ট অফ অল হচ্ছে বাংলাদেশের মার্কেট প্লেসে, জব মার্কেট প্লেসে আপনি যদি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে পারেন, প্র্যাকটিক্যালি আপনি স্কিলড হতে পারেন, তাহলে আপনার ডিমান্ড থাকবে, আপনি জব মার্কেটে অ্যাপ্লাই করে এখানে এখন মিডল টার্মের যে কোম্পানিগুলো প্রত্যেকে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট নিয়োগ দিচ্ছে। সো এখানে আপনি চাইলে এই সুযোগটা নিতে পারবেন। শুনুন, এবার আমরা চলে যাচ্ছি আমাদের ডিজিটাল মার্কেটিং এর আসলে কোর্স মডিউলটা কি কি, আমরা কি কি শিখাবো আপনাদেরকে। আমরা এখানে বলছি যে আপনাকে কমপ্লিট ডিজিটাল মার্কেটিং শিখাবো। সেক্ষেত্রে আমরা এসইও, এসইএম, এসএমএম তিনটা পার্টে শিখাবো। আমরা হয়তো আপনাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং সার্চ ইঞ্জিন মার্কেটিং, এই তিনটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মেইন পার্ট। কিন্তু এই তিনটার বাইরেও আপনাদেরকে আমরা আরো স্পেশাল কিছু বিষয় অবশ্যই এক্সপার্ট করব। তবে আমরা এখানে হয়তো মডিউলে দেখতে পাচ্ছেন, যেমন আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ গিয়ে আমরা আপনাদেরকে বিশেষ করে ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, টুইটার মার্কেটিং, তারপরে থাম্বলার মার্কেটিং, মিডিয়াম মার্কেটিং, এগুলো অনেকগুলো আরো সোশ্যাল মিডিয়া আছে, এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ আপনাকে এক্সপার্ট করব। দেন হচ্ছে এসইও, এসইওর মধ্যে আমরা আপনাকে অফ পেজ এসইও এবং অন পেজ এসইও, এই দুইটা পার্ট। এখানে এটার ভিতরে আবার অনেকগুলো পার্ট আছে, টেকনিক্যাল এসইও বা ব্যাকলিংক, পিডিএফ সাবমিশন, এগুলো সব কিছু, বেশিরভাগই অফ পেজ এসইওর পার্ট, আবার অন পেজ এসইও আছে, সেখানে আপনার ওয়েব অ্যানালিটিক্স আছে, এগুলো আমরা ইয়ে করব। তো চলুন আমরা আমাদের মোটামুটি আলোচনায় আর একটু বাকি আছে আমাদের এখানে। আমাদের আজকে যে স্পেশাল গেস্ট, আমি একটু দেখি উনি আমাদের সাথে জয়েন করেছেন কিনা। জি, আমি ওনাকে একটু আনমিউট করে দিচ্ছি। জি স্যার, আপনি একটু আনমিউট করবেন, আমি আনমিউটের ইয়ে দিলাম, আপনাকে অপশন দিলাম। তো আমার আলোচনাটা আমি এর পরে করব। আমাদের জাস্ট 10 মিনিট, 9 মিনিট, 10 মিনিটের মধ্যে লাইনটা ডিসকানেক্ট হতে পারে। যদি ডিসকানেক্ট হয় আমরা সবাই আবার একসাথে জয়েন করব সেম লিংকে, হ্যাঁ সেম লিংকে, এবং আমার শেষের আলোচনাগুলো আমি করব। এই মুহূর্তে আমি রিকোয়েস্ট করব আমাদের আজকে স্পেশাল গেস্ট, স্পেশাল ট্রেনার আমাদের এমডি মজিবুল হক স্যারকে। ট্রেনার মজিবুল নামে আছে, আমি আনমিউট করার সুযোগ দিচ্ছি, আপনি একটু আনমিউট করেন। জি, আনমিউট করেন। শুনতে পাচ্ছেন আমাকে? জি, হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের সাথে আজকে যিনি রয়েছেন এমডি মজিবুল হক স্যার, উনি অলরেডি
10টা থেকে ওনার আবার আরেকটা ক্লাস আছে। আমাদের সাথে আজকে অনেক ব্যস্ততার মাঝেও যুক্ত হয়েছেন, এই জন্য আমি ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। উনি গভর্নমেন্টের এই মুহূর্তে রানিং হার পাওয়ার প্রজেক্টের এই ডিজিটাল মার্কেটিং এর ট্রেনিং করাচ্ছেন, এবং এর আগে উনি লার্নিং আর্নিং প্রজেক্টে গভর্নমেন্টের যে প্রজেক্ট ছিল ওই প্রজেক্টে ট্রেনিং করেছেন, এবং আমি বলবো যে টপ ক্লাস একজন ফ্রিল্যান্সার আমাদের সাথে রয়েছেন, এমডি মজিবুল হক স্যার। জি, শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো। আচ্ছা, মেবি উনি আবার ডিসকানেক্ট হয়ে গেছেন। উনি আবার কানেক্ট হলে আমরা ওনার কাছে আসতেছি। ওকে, আমরা আমরা কেউ আনমিউট করব না, বাকিরা না। হ্যাঁ, ওকে। আমার স্যার আসা পর্যন্ত আমি আলোচনা করি। তা আমরা এখানে মোটামুটি আপনাদেরকে এসইও, এসইএম, এসএমএম এই পার্টগুলো শেখাবো, যেখানে গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, ইউটিউব অ্যাডস এবং গুগল ডিসপ্লে অ্যাডস, গুগল ভিডিও অ্যাডস, গুগল অ্যাপ প্রমোশন, সবগুলো বিষয় এখানে ওভারঅল থাকবে। আর এছাড়াও আমাদের মডিউলের বাইরেও আপনাদের জন্য কিছু এক্সট্রা থাকবে, যেখানে আপনার ফেসবুক পিক্সেল সেটআপ, বায়ার আউটলেস, লিঙ্কডইন, অ্যাপোলো, এফবি, ইউটিউবের মাধ্যমে আপনি কিভাবে বায়ার আউটলেস করবেন, কারণ ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে বায়ার পেতে অনেক সময় দেরি হতে পারে। সো সেক্ষেত্রে আমরা এক্সট্রা কিছু কাজ দেখাবো আপনাদেরকে, এবং ফাইবারে, আপওয়ার্কে আপনি যে গিগ বা প্রজেক্ট দিবেন, এই গিগ বা প্রজেক্টকে কিভাবে র্যাঙ্কিং এ নিয়ে আসবেন। হ্যাঁ, কারণ আমি আমার একটা গিগ দেখাবো যেটা ফার্স্ট ফেজ র্যাঙ্কিং এ আছে, তো এরকম ফার্স্ট ফেজ র্যাঙ্কিং এ আনার জন্য এক্সট্রা কিছু অর্ডিনারি টিপস আমরা দেখাবো, এক্সট্রা অর্ডিনারি টিপস। তারপরে ইউজ অফ এআই, এ টু জেড, এআই এর কিছু এ টু জেড আমরা ব্যবহার আপনাদেরকে দেখাবো, এবং ক্যানভা প্রোর এ টু জেড ডিজাইন দেখাবো আমরা, যেখানে আপনি অডিও ডিজাইন, ভিডিও ডিজাইন বা ইমেজ ডিজাইন এভরিথিং আপনি করতে পারবেন। অডিও, ভিডিও, ইমেজ একসাথে মিলে আপনি কিভাবে আপনার এই ক্যানভা প্রোতে এক্সট্রা অর্ডিনারি ডিজাইনগুলো করবেন, হ্যাঁ, এগুলো আমরা দেখাবো। তো যাই হোক, আপনারা একটু কেউ একজন আমাকে শুধু ইনফর্ম করবেন, আমার ট্রেনার মজিবুল জয়েন করলে আইডি হিসাবে দেখে একটু আমাকে ইনফর্ম করবেন। চলেন আমরা কন্টিনিউ করি। আমাদের লাইন ডিসকানেক্ট হওয়ার পরে আমরা সবাই অবশ্যই আবার জয়েন করব, কারণ আপনাদের জন্য মেইন আলোচনাগুলো এখন আসতেছে ইনশাল্লাহ। প্র্যাকটিক্যাল কিছু বিষয় দেখাবো আমরা, প্র্যাকটিক্যাল কিছু বিষয়, যেমন ধরেন আমরা যে কাজগুলো শিখাবো তার মধ্যে মাদার যে বিষয়গুলা, যে ডিজিটাল মার্কেটিং এর মেইন পার্ট হচ্ছে এসইএম, এসইও, এসএমএম। এসইএমটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, এবং এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসএমএম সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এগুলো একদম ধরে ধরে আমরা একদম স্লোলি আপনাদেরকে ক্লিয়ার হওয়া পর্যন্ত আমরা ইনশাল্লাহ করাবো, এবং আমরা প্রয়োজনে রিভিউ ক্লাস দিব প্রতি সপ্তাহে। তারপর আপনাদের প্রত্যেকটা ক্লাসের ব্যাকআপ ভিডিও থাকবে, মানে আপনি অনলাইনে ক্লাস করছেন, আপনার যে কোনো কোশ্চেন তো লাইভ করতে পারবেন, বাট এরপরেও আপনি বাসায় আপনি যখন অ্যাসাইনমেন্ট দিবেন, আমাদের প্রতি ক্লাসের পর অ্যাসাইনমেন্ট দিতে হবে, তো অ্যাসাইনমেন্ট দেওয়ার সময় আপনি যদি কোনো কারণে ভুলে যান, তখন আমরা আবার আপনাকে ভিডিও ব্যাকআপ দিয়ে দিচ্ছি। সো এই ভিডিওটা রেকর্ডিং ভিডিও থেকে আপনি আবার ক্লিয়ার হয়ে নিতে পারবেন। আর এরপরে আমাদের সাপোর্টিং গ্রুপ থাকবে, সেখানে আপনি অলওয়েজ সাপোর্ট পাবেন। তো চলেন, এই তিনটা পার্টের বাইরেও ডিজিটাল মার্কেটিং এ রয়েছে কন্টেন্ট মার্কেটিং, ডিজিটাল ডিসপ্লে মার্কেটিং, তারপরে মোবাইল মার্কেটিং, ইমেল মার্কেটিং, ভিডিও মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং। এই বিষয়গুলো আমরা আপনাদেরকে ধারণা দিব, যাতে আপনি সবগুলো বিষয় কখনো এক্সপার্ট হতে পারবেন না, বাট আপনি সবগুলো বিষয় যখন ধারণা নেবেন, ধারণা নেওয়ার পর কোন বিষয়টা আপনি সবচেয়ে সহজে বুঝতে পারছেন, ওইটা নিয়ে আপনি কাজ করবেন। সাপোজ আপনি এসইওর কাজটা আপনি খুব ভালো বোঝেন, তাহলে আপনি শুধু এসইও নিয়েই এক্সপার্ট হবেন এবার, কিন্তু ধারণা সব বিষয় থাকতে হবে আপনার, বাট এক্সপার্ট হবেন শুধু এসইও নিয়ে। এবার আছেন আপনি এসইও, আপনার কাজ করতে খুব ভালো লাগে না, বাট এসইএম, যেখানে সার্চ ইঞ্জিন মার্কেটিং, যেখানে আপনার গুগল অ্যাডস ক্যাম্পেইন রান করা, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রান করা, ইউটিউবে অ্যাড রান করা, বা সেখানে আপনার কিওয়ার্ড রিসার্চ করা, তো এগুলো আপনার ভালো লাগতে পারে, এগুলো অ্যাডভান্স লেভেল, বাট এগুলো ভালো লাগলে আপনি তখন এসইএম এর কাজটা করবেন। আর আপনার যদি না এগুলো না, আমি শুধু সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা ভালো লাগে, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, তখন আপনি এটাই ফোকাস দিবেন। সো আপনি যে বিষয়টা আপনার বেশি ভালো লাগে, আমরা একটু এসইএম এ যাব, সার্চ ইঞ্জিন মার্কেটিং। যেমন লাইন ডিসকানেক্ট হলে আমরা আবার জয়েন করবো, 3-4 মিনিট পরে ডিসকানেক্ট হতে পারে। যেমন ফেসবুকে গিয়ে আপনি যদি এখানে সার্চ করেন যে কোনো একটা বিষয়, যেমন আপনি সার্চ করলেন কি ডিজিটাল মার্কেটিং, এই ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ড দিয়ে যখন আপনি সার্চ করলেন,
তখন দেখেন ডিজিটাল মার্কেটিং এর উপর এক্ষেত্রে কিন্তু আপনার অনেকগুলো ইয়া আসবে। এটা হচ্ছে অর্গানিক, এখানে অর্গানিক ভাবে মার্কেটিংটা করা হয়েছে, এসইওটা করা হয়েছে, যার কারণে অর্গানিক্যালি আসছে। কিন্তু কিছু বিষয় দেখবেন এই যে স্পন্সর, স্পন্সর চলে আসছে, এই স্পন্সরটা কিন্তু অর্গানিক না, এটা আসছে হচ্ছে কি আপনার ফেড পাবে, এখানে কিন্তু অ্যাড রান করা হয়েছে। এখন দেখেন এটাও কোনো একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এসইএম এর কাজ করছে, সার্চ ইঞ্জিন মার্কেটিং, যেখানে ফেসবুক অ্যাডস রান করার কাজ করেছে, যার কারণে এই ফেসবুক অ্যাডস এর কারণে স্পন্সরটা আসছে, এটা ফেড ভাবে মার্কেটিংটা আসছে। এটা কিন্তু ডিজিটাল মার্কেটিং এক্সপার্টেরই কাজ। চলেন তাহলে জি আমাদের ওকে স্যারকে আমি এখনো হ্যাঁ স্যার এখন আসছেন, তো আমরা যেহেতু লাইন ডিসকানেক্ট হবে, স্যারকে আবার পরে পাবো কিনা, এখন যেহেতু আছে আমরা স্যারের সাথে একটু পরিচয় হই, যদি ডিসকানেক্ট হয় আমরা আবার জয়েন করব। স্যার আমাদেরকে অবশ্যই ইনশাল্লাহ 10 মিনিট সময় দিবেন। তা আমি একটু আনমিউট করার অপশন দিলাম। জি মজিবুল স্যার শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি জি মানিদুল ভাই, আপনাকে ধন্যবাদ। জি 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 আপনি একটু স্ক্রিন একটু স্টপ করেন, জি 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 স্ক্রিন ওকে শেয়ারটা। ওকে 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 জি জি থ্যাংক ইউ। কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। জি এমন কেউ আছেন এখানে আমাকে আগে থেকে চিনেন বা পরিচিত, এমন কেউ আছেন এখানে? জি না স্যার। এই একজন ওকে থাকতে পারে। জি ওকে, থ্যাংক ইউ। মূলত এখানে MUIT যে এখানে আছেন আমাদের, আহ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে আসলে আমাদের মূলত আজকে যে ওরিয়েন্টেশন ক্লাসে এখানে পরিচিতি বা সেরকম কিছু বলার নাই। মূলত হলো আসলে আমরা যারা ফ্রিল্যান্সিং করি আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের বাস্তব অভিজ্ঞতাগুলা মূলত আমরা আপনাদেরকে মানে শেয়ার করি আর কি। তো আমরা এখানে অ্যাডভাইজার হিসেবে আছি, আর আমি আজকে প্রায় 13-14 বছর ফ্রিল্যান্সিং করে থাকি আর কি, করতেছি আর কি। আর এর পাশাপাশি আইটি রিলেটেড বিভিন্ন প্রোগ্রামে সরকারি বেসরকারি বিভিন্ন প্রজেক্ট গুলা হ্যান্ডেলিং করতেছি। তো এখন এই ক্ষেত্রে আসলে মূলত যাই করেন না কেন আমাদের একটা বাস্তব অভিজ্ঞতা বা আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জন্য যারা প্রকৃতপক্ষে যারা ফ্রিল্যান্সার, জি সবাইকে শুনতে শুনতে পাচ্ছেন জি আমাকে? জি শুনতে পাচ্ছি। জি ওকে, মূলত একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার দ্বারা যদি একটা প্রশিক্ষণ হয় সেই প্রশিক্ষণটা খুবই ভালোভাবে আপনার পরিচালিত হয় এবং সেখানে কিন্তু স্টুডেন্টদের কিন্তু ভালো একটা ফিডব্যাক পাওয়া যায়। তো এখানে আহ, আপনার সিও, আপনাদের যে সিও স্যার আছেন উনিও কিন্তু একজন অভিজ্ঞ এবং কি প্রফেশনালি একজন ফ্রিল্যান্সার এবং কি ট্রেনার এবং কি সিও, এখন সব দিক থেকে কিন্তু উনি কিন্তু এক্সপার্ট। তো লাইনটা কাটি গেল রে। মূলত আমরা এখানে যারা প্রফেশনাল ফ্রিল্যান্সিং করে তাদের নিয়ে কিন্তু আমাদের MUIT যে আমাদের প্রতিষ্ঠানটা এটা কিন্তু পরিচালিত হচ্ছে। তো এই ক্ষেত্রে আপনাদেরকে বলবো, আপনারা যারা প্রকৃত ফ্রিল্যান্সারদের হাতে ফ্রিল্যান্সিং করতে আগ্রহী তারা এখানে আপনারা অ্যাডমিশন নিতে পারেন। আর একটা বিষয় হলো যে আমি আরো বিষয় পার্সোনাল অনেক বিষয় আছে যেগুলো হয়তো আমরা আপনাদেরকে বলি না, বলতে হয়তো সংকোচ বোধ মনে হয় আর কি। আমরা কিন্তু ফ্রিল্যান্সিং করে আজকে প্রায় 14 বছর যাবত। তো এর পাশাপাশি আইটি রিলেটেড অনেক অ্যাচিভমেন্ট আছে। আইসিটি অ্যাওয়ার্ড প্রাপ্ত সেরা ফ্রিল্যান্সার হিসেবে, এবং সুদীপ জয় স্যারের থেকে আমি পদকপ্রাপ্ত। সেই ক্ষেত্রে সরকারি বেসরকারি অনেকগুলো প্রজেক্ট আমরা হ্যান্ডেলিং করছি বা প্রজেক্ট কমপ্লিট করছি। আমাদের অসংখ্য স্টুডেন্ট আছে, প্রায় 2500-3000 প্লাস স্টুডেন্ট আমাদের হাতে প্রশিক্ষণ গ্রহণ করছেন। তো এই ক্ষেত্রে আপনাদের বলবো, যেহেতু আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এখানে ওরিয়েন্টেশন ক্লাসে অ্যাটেন্ড হয়েছেন, আপনারা দেখেন যে একটা ফ্রি ক্লাস দেখেন, আমাদের এগুলা দেখেন কেমন আপনাদের লাগে। তো আশা করি এখান থেকে আপনারা ভালো একটা ফিডব্যাক পাবেন। ক্লাস লাগারিং অবস্থা আপনারা আর্নিং করার
জন্য যদি একটা চেষ্টা করেন, ক্লাস মডিউল গুলা বা ক্লাসগুলো রেগুলার যদি আপনারা করেন, এখানে ক্লাস চলাকালীনও আপনার আর্নিং করার একটা সুযোগ থাকবে যারা আপনারা ইন্টারেস্টেড আছেন। মাঝে মাঝে আপনাদের ক্লাসে বা আপনাদের সাথে কমিউনিকেশন হবে বা আপনাদের ক্লাসেও আসবো। আমার 10টা থেকে আরেকটা ক্লাস আছে, এই জন্য বেশি সময় দিতে পারবো না আপনাদেরকে। এই জন্য মায়াদ্দিন স্যারকে আপনাদেরকেও ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। সবার সাথে পরিচয় হবো কোনো এক সময়। আপনাদের কি কোনো কিছু বলা থাকলে বলতে পারেন, কোনো কিছু জানার আছে কিনা, ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন। তো ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার মুজিবুল হক স্যারকে যে আজকের এই সেশনে আমাদেরকে সময় দিয়েছেন, ওনার মূল্যবান সময় এবং ওনার অনেক ব্যস্ততার মধ্যে থেকেও আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য ওনাকে থ্যাঙ্কস জানাই। তো যাই হোক, আমরা আমাদের তাহলে বাকি ক্লাসটাতে ফিরে যাচ্ছি। তো যেহেতু কোনো কোশ্চেন করছেন না, তো কারো কোনো কোশ্চেন আছে স্যারের কাছে ফ্রিল্যান্সিং এর বিষয়, ডিজিটাল মার্কেটিং বিষয়? ওকে, থ্যাংক ইউ। আমরা আমাদের ক্লাসে যাচ্ছি। স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। তো আমরা যে জায়গায় ছিলাম আপনাদের সাথে, চলেন আমরা, জি, তো আমরা এই বিষয়ে একটু শেয়ার করছিলাম আপনাদের সাথে যে সার্চ ইঞ্জিন মার্কেটিং মূলত ধন্যবাদ। কি বুঝি এটা আমরা হয়তো একটু শেয়ার করছিলাম, যেখানে আপনি সার্চ করলে, আমি আরো দুই একটা বিষয়, সহজ বিষয় দেখাই। যেমন আপনি যদি ফেসবুকে গিয়ে সার্চ করেন এখানে, কারণ এটা দুই ভাবে এই সার্চ ইঞ্জিন মার্কেটিং এর কাজ করতে পারবেন। একটা হচ্ছে আপনার অর্গানিক ভাবে, আরেকটা হচ্ছে পেইড মার্কেটিং। তো অর্গানিক মার্কেটিং, যেমন আমি যদি আমাদের MUIT ইনস্টিটিউট, এটা গুগলেও লিখি, আপনারা গুগলে ফেসবুকে যেভাবেই লেখেন, দেখেন আমাদের এই MUIT ইনস্টিটিউটের টোটাল তথ্য চলে আসছে। যেমন এখানে ফেসবুকের আমাদের পেজ চলে আসছে, গুগল ম্যাপস এর পুরো যেটা চলে আসছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি আমাদের গুগল ম্যাপসে আমাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেস এবং আমাদের প্রতিষ্ঠানে কি কি কোর্সগুলো আছে, এগুলো সকল ডিটেলস এখানে আসছে, আরো অনেকগুলো জায়গা থেকে আসছে। এটা হচ্ছে যে মূলত অর্গানিক ভাবে এখানে আপনার SEO করা হয়েছে বিধায় এই সার্চে এখানে চলে আসছে। ঠিক যদি আপনি ফেসবুকে গিয়ে যদি আপনি সার্চ করেন, হ্যাঁ, তাও আপনার আসবে। তো জাস্ট এটা একটা কিওয়ার্ড দিয়ে আমি দেখালাম। তো এটা আপনি যখন SEO করবেন, তখন এভাবে আপনার যে কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আপনার এটা কিন্তু ডিটেলস চলে আসবে। শুধু এটা না, এটার ইমেজগুলো সবগুলো আসবে। আমরা যদি ইউটিউবে যাই, ইউটিউব SEOটা দেখাই। হ্যাঁ, এক্ষেত্রে SEO সার্চে আমরা দেখালাম গুগল এবং ফেসবুকে সার্চ করে। আবার আপনি যদি ইউটিউবে যান, আপনি যদি ভিডিও SEO করেন, হ্যাঁ, সেক্ষেত্রে SEO আপনি এখানে যখন কোনো কিওয়ার্ড লিখবেন, তখন ওই কিওয়ার্ড অনুযায়ী যদি আপনার এটা র্যাঙ্ক করে, তাহলে আপনার এখানে এই কিওয়ার্ড দিয়েও কিন্তু চলে আসবে। যেমন আমরা একটা কিওয়ার্ড দিচ্ছি, টপ 10 টুরিস্ট প্লেস ইন, এটা আপনাদের ল্যাপটপ, ডেস্কটপ বা মোবাইল থেকেও আপনি সার্চ করতে পারবেন যে টপ 10 টুরিস্ট প্লেস ইন কক্সবাজার। আপনি দেখবেন যে হয়তো প্রথম আসছে, এটা হচ্ছে অ্যাড, স্পন্সর, এটাও ডিজিটাল মার্কেটিং এক্সপার্টের কাজ, স্পন্সর অ্যাড হিসাবে আছে। দ্বিতীয়টা কিন্তু আপনার অ্যাড না, এটা এই অর্গানিক ভাবে আপনার ভিডিও SEO করার কারণে এখানে আসছে। 3 নম্বর যেটা আসছে দেখেন, এটা কিন্তু আমারই একটা ভিডিও, আপনার অলরেডি 1,54,000 ভিউ হয়েছে। এটা কিন্তু এই কিওয়ার্ডের কারণে এখানে আসছে, এবং এটা কিন্তু অর্গানিক্যালি কিন্তু আপনার আসছে, যেখানে আপনি সার্চে কিওয়ার্ড দিয়ে বলেন আর মানে অর্গানিক SEO বলেন। আমরা এখানে মোটামুটি জাস্ট সিম্পলি, কারণ জাস্ট সারাংশটা আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো দেখেন এখানে আমরা হয়তো SEM এর কাজটা বুঝছি যে সার্চ ইঞ্জিন মার্কেটিং, এটা যে কোনো গুগলে আপনার বিং এ, ইয়াহুতে গিয়ে সার্চ করলে কিওয়ার্ড দিয়ে যখন সার্চ করা হয়, এটা র্যাঙ্কে চলে আসে। এটা দুই ভাবে, একটা হচ্ছে পেইড আর একটা হচ্ছে অর্গানিক। চলেন SEO এর ক্ষেত্রেও তাই, অর্গানিক মার্কেটিং এবং পেইড মার্কেটিং। সো SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই ক্ষেত্রে ওয়েবসাইট SEO করতে পারেন, আপনার যে কোনো একটা ব্লগ সাইট SEO করতে পারেন, আপনার ইউটিউব চ্যানেল SEO করতে পারেন। এগুলো আমরা দেখাবো কিভাবে আপনি SEO করবেন। তারপরে আমরা এটা আমরা কিছুটা এক্সাম্পলও দেখলাম, কারণ SEO SEM এর ক্ষেত্রে। চলেন আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা তো আর বোঝানো লাগবে না, আমরা জানি যে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, লিঙ্কডইন, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আর
এক্সট্রা কিছু বিষয় আমরা আরো পরে সুযোগ পাইলে দেখাবো। চলেন, সাম ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, অর্থাৎ আমরা যে কাজ করি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলা কি কি, এই ধরনের কিছু মার্কেট প্লেসে আমরা যাব। যেমন ধরেন আপনার fiverr.com, upwork.com, SEOclerk.com, এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। এবং এখানে freelancer.com আছে, lazit.com, peoplehour.com, kwork, এগুলো। তা আমরা ধরেন একটা মার্কেট প্লেসে যাই, এবং মার্কেট প্লেসে মূলত আপনি যখন আমরা স্কিল করব তখন আপনি মার্কেট প্লেসে ইন করবেন। বাট মার্কেট প্লেসে আপনি যখন কোনো স্কিল নেবেন না, তখন তো মার্কেট প্লেসে যে গিয়ে লাভ নাই। যখন আপনাকে স্কিল করে দিব এবং আপনাকে কিছু পোর্টফোলিও আমরা রেডি করে দিব, তখন আপনি মার্কেট প্লেসে গিয়ে আপনি তখন বায়ার আপনাকে নক দিবে, কারণ আপনার পোর্টফোলিও দেখবে। বায়ার যখন দেখবে আপনি এখানে কাজ করছেন বা পোর্টফোলিও আছে আপনার ভালো, তখন বায়ার আপনাকে নক দিবে। আমরা যেমন একটা পোর্টফোলিও আপনাদেরকে দেখাই, হ্যাঁ, আমরা একটু হেল্প নিব। দেন আপনি যে কাজ করছেন আপনার কাজের কিছু পোর্টফোলিও থাকবে, এই পোর্টফোলিওটা আপনি জাস্ট এভাবে আপনার রেডি করে নিলেন, এটা আমরা আপনাকে সাজাই দিব, দেখাই দিব। এইভাবে আপনি পোর্টফোলিও রেডি করলেন। এখন একজন বায়ার যখন আপনার অ্যাকাউন্টে ঢুকবে তখন আপনার পোর্টফোলিও দেখবে। যেমন একটা পোর্টফোলিওতে আমরা ক্লিক করি যে আপনি যে কাজ করছেন, সাপোজ এটা হচ্ছে একটা অফ পেজ এসইওর কাজ, প্রোফাইল ব্যাকলিং বা ডিরেক্টরি সাবমিশন, এরকম আপনার লোকাল সাইটেশন, ফোরাম পোস্টিং, ওয়েব 2.0। তো এগুলো আপনি কাজ করছেন, কাজ করে তখন এগুলোর একটা স্ক্রিনশটও আপনি পোর্টফোলিওতে দিতে পারেন, অথবা এটা একটা গুগল ডক্স লিংক বা গুগল শিটের লিংক দিয়ে এই লিংকটা আপনার পোর্টফোলিওতে দিয়ে দিলেন। এইভাবে আপনি আপনার অন্যান্য কাজ, যেমন ওয়েবসাইট অডিটের কাজ, আপনি ওয়েবসাইট অডিটের কাজ করছেন, এখন এটা আপনি এখানে পোর্টফোলিও দিয়ে দিলেন। ওই কাজের একটা পোর্টফোলিও রিপোর্ট, এই যে পোর্টফোলিও পুরো রিপোর্ট এখানে আছে। এগুলো শুধু দেখে যান, আপনাদের এই মুহূর্তে বুঝতে হবে না কোনোটা। দেখেন আরেকটা দেখাই, যেমন ধরেন আপনি এটা কিন্তু আপওয়ার্কে সাবমিট করা হয়েছে, এই ইয়াটা বিশেষ করে আমার আপনার কাজের পোর্টফোলিওটা। তা আপনি এটা ফাইবারেও আপনার পোর্টফোলিওগুলো ইমেজ আকারে আপনি সাবমিট করতে পারবেন। আপনি যেমন ব্যাকলিংক প্ল্যানিং এর আমরা একটা পোর্টফোলিও তৈরি করছি, এটা আমরা স্ক্রিনশট নিয়ে এটা আমরা দিয়ে দিতে পারবো যে আমি এভাবে ব্যাকলিংক প্ল্যান এভাবে করতে পারি, এভাবে তোমার ওয়েবসাইটের ব্যাকলিংক আমি তৈরি করতে পারবো, মান্থলি আমরা এসইও, অফ পেজ এসইও করতে পারবো। এগুলো আমরা এখানে দিলাম। দেখেন আরেকটা ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য, হ্যাঁ, এই ওয়েবসাইট র্যাঙ্কের জন্য পোর্টফোলিও, এটা জাস্ট আমি দেখাচ্ছি। আপনারা এই ওয়েবসাইট র্যাঙ্কের জন্য এইভাবে আমরা করে স্ক্রিনশট দিই, অর্থাৎ বায়ারের আমরা যে ওয়েবসাইট কাজ করছি, র্যাঙ্ক করছে, কত নম্বর র্যাঙ্কে আসছে, তার কিওয়ার্ড দিয়ে সার্চ করলে কত নম্বর র্যাঙ্কে আসে, এগুলো আমরা দেখাই দিলাম। তো এটা একটা পোর্টফোলিও জাস্ট এভাবে তৈরি হবে। আমি প্রথম ধরেন আপনি 6 মাস কাজ করবেন, এই 6 মাসে আপনি পোর্টফোলিও তৈরি করবেন, এবং আমরা আপনাকে স্কিল ডেভেলপ করার পরে পোর্টফোলিও কিভাবে করবেন এগুলো আমরা দেখাই দিব। তারপরে আমরা যাব হচ্ছে যে আপনার গিগের র্যাঙ্কটা করার জন্য, কারণ আপনি গিগ করছেন বাট আপনার গিগটা র্যাঙ্ক করছে না, তাহলে র্যাঙ্ক করার জন্য কি করতে হবে তাও আমরা আপনাদেরকে দেখাবো। এখানে জাস্ট একটা গিগ আমি দেখাই যে আমার এই একটা গিগ ফার্স্ট পেজ র্যাঙ্ক করেছে, মোবাইল অ্যাপ প্রমোশন, হ্যাঁ, এটা আমার এই গিগ। দেখেন এইটা, দেখেন এটা জাস্ট হচ্ছে গিগ। এটা ইমেজ তৈরি করে আপনি কি কি কাজ করেন, যেমন এটা হচ্ছে একটা অ্যাপ প্রমোশনের গিগ, এবং এটা সার্চ ইঞ্জিন মার্কেটিং এর কাজ, যেটা হচ্ছে গুগল অ্যাডস ক্যাম্পেইনে। আপনি দেখেন গুগল অ্যাডস ক্যাম্পেইনে আমি অ্যাপ প্রমোশনের কাজটা করি। এই কি কি কাজ, অ্যাপ কি ধরনের, গেম অ্যাপস হতে পারে, জেনারেল যে কোনো অ্যাপস হতে পারে, এটার প্রমোশন, এটা গুগল অ্যাপস হতে পারে, আবার আইফোনের অ্যাপস হতে পারে, অ্যাপল স্টোরের অ্যাপস হতে পারে। সেই ক্ষেত্রে আমি এখানে ডিটেলস দিয়ে দিলাম কি কি কাজ করে দিব। হ্যাঁ, এখানে আমি বেসিক কত ডলার নিব এটা দিয়ে দিলাম, স্ট্যান্ডার্ড কত ডলার, এবং প্রিমিয়াম হলে আমি কত ডলার নিব, কি কি কতটুকু তার কাজ করে দিব, $100। তো এইভাবে করে আমরা আমাদের গিগ গুলা দিতে পারি, এবং এগুলার র্যাঙ্কের জন্য আমরা আপনাদেরকে টিপস গুলা দিব আলাদাভাবে স্পেশালি। তো চলেন আমরা একটু সামনের দিকে যাচ্ছি। সেক্ষেত্রে আপওয়ার্কের প্রজেক্টও একই, কারণ হয়তো আমরা আপওয়ার্কে 2 ধরনের কাজ করতে পারি। একটা হচ্ছে আপওয়ার্কে আপনি নিজে বিট করে কাজ করতে পারেন, আর একটা হচ্ছে গিগ দিয়ে, প্রজেক্ট দিয়ে কাজ করতে পারেন। যেটা আমাদের ফাইবারে বলা হয় গিগ, সেটাই আপওয়ার্কে বলা হয় প্রজেক্ট। এখন আপওয়ার্কে আমরা যেমন একটা প্রজেক্ট দেখি, কারণ দেখলে আপনার ধারণা হবে আপনি যে কাজটা জানেন, এটা আপনার ওই প্রজেক্টের মাধ্যমেই কিন্তু বায়ার বুঝতে পারবে যে আপনি কতটুকু কাজ জানেন, এবং এই প্রজেক্ট দেওয়ার কারণে এই প্রজেক্টে বায়ার ডিটেলস দেখবে, আপনি কি কি কাজ করবেন, প্রজেক্ট ডিটেলস দেখবে, দেখা বায়ার তখন এখানে কি কি এক্সট্রা কাজ করে দিবেন। এটাও কিন্তু আমার একটা গুগল অ্যাডস এরই কাজ, তবে এটা একটু ডিফারেন্ট। এটা হচ্ছে গুগল অ্যাডস এর পিপিসি অ্যাডস ক্যাম্পেইন, ডিসপ্লে অ্যাডস ক্যাম্পেইন, ইউটিউব ভিডিও অ্যাডস, মোবাইল অ্যাডস ক্যাম্পেইন, এটার কাজ। তাহলে এগুলো হচ্ছে আপনি করে দিবেন বায়ারকে, বাট বায়ার এটা দেখে তখন বায়ার আপনার সাথে কথা বলবে। তবে
আপনার ফাইবারে কিন্তু কখনো দেখা গেছে আপনার বেশিরভাগই বায়াররা আপনার সাথে চ্যাটিং এর মাধ্যমে কথা বলবে, কিন্তু বায়ার আপওয়ার্কে অনেক সময় বায়ার আপনার সাথে হয়তো ভিডিও কলে কথা বলতে চাইবে, আপনার আপওয়ার্কের মাধ্যমে ভিডিও কনফারেন্স। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে হয়তো সিম্পল কোশ্চেন গুলা করবে, কোনো কঠিন কোনো কিছু না, সহজে আপনার সাথে কথা বলবে। হয়তো আপনি আপনার নাম কি, কি করেন, আপনি কি কি জানেন, যেমন আপনি যে প্রজেক্টটা দিয়েছেন ওই প্রজেক্টের মধ্য থেকেই সে আপনাকে দুই একটা কোশ্চেন করবে। সো যখন সে হ্যাপি হবে আপনার বিষয়টা নিয়ে, তখন সে আপনাকে কাজটা দিয়ে দেবে যে ওকে ডান, তুমি কাজটা করো। তো সো আসলে বায়ার বুঝতে পারবে যে আপনি স্কিলড কিনা, কাজ করতে পারবেন কিনা। তো আমরা এখন যাচ্ছি, এগুলো আপনাদেরকে আমরা শিখাবো। এগুলো কোনোটাই আপনি এই মুহূর্তে মাথায় লোড নেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এগুলো আপনি এখন মাথার উপর দিয়ে যাক, কোনো অসুবিধা নেই, বুঝবেন পরে, আস্তে আস্তে আমরা পরে বুঝাবো। বাট আমি আপনাকে একটা জিনিস বলতে চাচ্ছি যে আমরা আগামী নেক্সট 10 ইয়ার্স যদি আপনি চান যে আমি ডিজিটাল মার্কেটিং সেক্টর নিয়ে আমি লিডিং দিতে চাই, যে এবং আমি টপ ক্লাস ফ্রিল্যান্সার হতে চাই, বা আমি এখান থেকে আগামী 10 বছরে বিকাম মিলিয়নিয়ার হতে চাই, তাহলে চারটা স্কিল, যে চারটা স্কিল আপনি যদি ভালোভাবে জানেন, এবং এই চারটা স্কিলের আপনি দুইটা স্কিল জানেন, তিনটা স্কিল জানেন, বাট এই চারটা স্কিলের মধ্যে যদি আপনার দখল থাকে, আপনি ভালো বুঝেন, ভালো কাজ করতে পারেন, তাহলে দেখবেন আগামী 10 ইয়ার্স আপনি অনেক ভালো জায়গায় চলে যাবেন। তাহলে তার চারটা স্কিলের নাম্বার 1 স্কিল হচ্ছে গুগল অ্যাডস ক্যাম্পেইন। গুগল অ্যাডস ক্যাম্পেইন, আপনি যদি গুগল অ্যাডস ক্যাম্পেইন সম্পর্কে আপনি ভালো আইডিয়া রাখতে পারেন, ভালো ধারণা নিতে পারেন, তাহলে এই গুগল অ্যাডস দিয়ে আপনি কিন্তু রাজত্ব করতে পারবেন। কারণ গুগল অ্যাডস ক্যাম্পেইনের কাজ কিন্তু সব ডিজিটাল মার্কেটিং এক্সপার্টেরা জানে না, কারণ বেশিরভাগ ডিজিটাল মার্কেটিং এক্সপার্টেরা শুধু এসইওর কাজ করে। বাট গুগল অ্যাডস ক্যাম্পেইন যদি আপনি ভালোভাবে জানেন, এটা কম্পিটিশন কম এখানে। সো এখানে বায়ার চায় দক্ষ স্কিল লোক, কিন্তু এখানে স্কিল লোকের কম্পিটিশন কম। গুগল অ্যাডস এর উপর দেখবেন আপনি ফাইবারে যান, আপওয়ার্কে যান, সেখানে কম্পিটিশন দেখবেন যে খুব বেশি না। তারপরে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এটার উপর আপনি একদম পুরো ফুল এক্সপার্ট হয়ে যান। তারপরে আসেন এসইও, যেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, একদম এটার A to Z আপনি ক্লিয়ার হয়ে যান। দেন আসেন ওয়েব অ্যানালিটিক্স, যে ওয়েব অ্যানালিটিক্স এর উপর আপনি টোটাল একদম এক্সপার্ট হন। এই চারটা বিষয় আপনি যদি এক্সপার্ট হন, তাহলে আপনি এই মার্কেটে কিন্তু আপনি অনেক দূর যেতে পারবেন। সেক্ষেত্রে আমরা এই চারটা বিষয়কে মানে আগামী 10 ইয়ার্সে লিডিং দেওয়ার জন্য আমরা আপনাদেরকে একটু ভাগ করে দিব। যেমন প্রথম 1 বছর আপনি একটু টার্গেট নেবেন, তার মধ্যে প্রথম 3 থেকে 4 মাস আপনি শুধু শিখবেন। এই সময় আপনি ইনকামের প্রতি আপনি ফোকাস দিবেন না, আপনি ফোকাস দিবেন শিখার প্রতি, স্কিলড হবেন। তাহলে আগামী 3 থেকে 4 মাস আপনি যদি লার্নিং স্কিল নিতে পারেন, শিখতে পারেন ভালোভাবে, পরবর্তী 3 মাস আপনি প্র্যাকটিস করেন। এবারে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, ফাইবার, তারপরে আপওয়ার্ক, এগুলাতে আপনাদেরকে আমরা অ্যাকাউন্ট করে দিব, ভেরিফাই করে দিব। এখানে আপনি এবারে বায়ারের সাথে অল্প প্রয়োজনে আপনি $5 কাজ নেন, $10 নেন, অনেক বেশি ইয়াতে ডিমান্ড না করে অল্প ডিমান্ডে আপনি কাজ করে দেন, কারণ আপনার দরকার হচ্ছে কিছু পোর্টফোলিও, এবং আপনার দরকার হচ্ছে এটার সাথে কিছু রেজাল্ট, কিছু রিভিউ দরকার আপনার বায়ারের। সো এই ক্ষেত্রে যদি আপনি আগামী 1 বছরে যদি বিগিনার লেভেলেও থাকেন, তাহলেও আপনি পার মান্থ 50,000 টাকা প্লাস ইনকাম করতে পারেন। দেন পরবর্তী 1 থেকে 2 বছরে গিয়ে যদি আপনি ইন্টারমিডিয়েট লেভেলে যান, তাও আপনি 1 থেকে 2 লাখ ইনকাম করতে পারেন। পরবর্তী 3 থেকে 4 বছরে যদি আপনি মোটামুটি এক্সপার্ট লেভেলে যান, তাও আপনি 3 থেকে 5 লাখ পার মান্থ ইনকাম করতে পারবেন। চলেন আমরা জাস্ট বলছি যে আপনি আপনার স্কিলটাকে ডেভেলপ করেন, আপনি ইনকাম করতে পারবেন। কিন্তু স্কিল ডেভেলপ করার জন্য আমি আপনাকে সংক্ষেপে কিছু টিপস দিতে পারি, সেটা হচ্ছে আপনার স্কিলের সাথে কিছু টুলস আপনি রেডি রাখেন। যেমন আমরা আপনাকে 4টা স্কিলের কথা বলছি, একটা হচ্ছে গুগল অ্যাডস ক্যাম্পেইন। তো গুগল অ্যাডস ক্যাম্পেইন রান করার জন্য আপনার কি কি দরকার? গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট দরকার, গুগল অ্যাড অ্যাকাউন্ট দরকার, এগুলো ভেরিফাই করে রাখা দরকার। এটার সাথে আপনাকে কিওয়ার্ড প্ল্যানিং থেকে শুরু করে আপনার যে এসইও, যে কিওয়ার্ড রিসার্চ, তারপরে আদার্স যত টুলস আছে, এই টুলস গুলা আপনি রেডি রাখেন, আপনার এআই টুলস গুলা রেডি রাখেন, যা যা আপনার টুলস লাগবে A to Z টুলস রেডি রাখেন। মনে রাখবেন আপনি শুধু একটা বিষয়ে এক্সপার্ট হন, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই বিষয়ের উপর সকল টুলস আপনার যাতে রেডি থাকে। দেন আসেন পোর্টফোলিও গুলা, আগামী 1 বছরে আপনি শুধু পোর্টফোলিও রেডি করেন। আপনি কিছু কিছু কাজ করছেন, ওই কাজের সুন্দর করে আপনি গুগল শিটের মধ্যে, গুগল ডক্স এর মধ্যে পোর্টফোলিওটা সাজান। এগুলো আপনি আপনার মার্কেট প্লেসে পোর্টফোলিও গুলা সাবমিট করেন। তারপরে কমিউনিকেশন স্কিল লাগবে, এটা নিয়ে আমাদের মোটামুটি মার্কেট প্লেসের সময় আমরা ক্লাস করাবো। সেখানে আপনি আপনার কিভাবে কমিউনিকেট করবেন, বায়ারের সাথে কমিউনিকেশনটা কিভাবে দরকার। কারণ আপনাকে বায়ার নক দিছে, ধরেন আজকে নক দিছে, 3 দিন পরে আপনি বায়ারকে ফিডব্যাক দিচ্ছেন, তাহলে ওই বায়ার কি আপনাকে কাজ দিবে?
বাট আপনার সাথে তার কমিউনিকেশন অবশ্যই স্মুথ হইতে হবে। সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে কিছু পলিসি অবশ্যই শিখাবো। আপনি সারা রাত জেগে থাকতে হবে তাও কিন্তু না, বাট হ্যাঁ আপনি রাত্রে জেগে থাকলেন না, বাট অনলাইনে থাকতে হবে। আর অনলাইনে থাকার সিস্টেম আমরা আপনাদেরকে একদম লজিক্যালি বা সিস্টেম মেনে নিয়ম মেনে আমরা দেখাই দিব। সেক্ষেত্রে আপনি অনলাইনে থাকার কারণে আপনাকে বায়ার নক দিল, সকালে আপনি বায়ারকে রেসপন্স করেন, কোনো সমস্যা না, আপনার রেসপন্স আওয়ারও কমবে না, এটা আমরা দেখাই দিব। তাহলে আসেন এই জায়গাতে আমরা এখন মোটামুটি ইয়ে নিতে পারি যে আগামী 3 থেকে 4 বছর আমরা এখানে প্র্যাকটিক্যালি কাজ করব। এক্ষেত্রে আমি আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল একটা ইনকামের জায়গা দেখাই যে আসলে এখান থেকে ইনকাম করে কিনা। আপনি যদি দেখেন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে গিয়ে এখানে জাস্ট ফাইবারে যান, আপনি ধরেন আমরা এখানে ফাইবার মার্কেট প্লেসে যাই, ফাইবার গিয়ে আপনি লেখেন ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর উপর আপনি দেখেন এখানে ইনকাম করে কিনা। আপনি দেখেন এখানে যে ইয়াগুলো আমরা দেখতে পাচ্ছি এরা কিন্তু বিভিন্ন দেশের ফ্রিল্যান্সার, এদের এক একটা প্রজেক্ট দেখেন, এই প্রজেক্টে উনি কি পরিমাণ কাজ করছে এবং এখানে উনি অলরেডি 50টা 5 স্টার রিভিউ পেয়েছে। এই মুহূর্তে 3টা কাজ ওনার হাতে রানিং আছে এবং এক একটা কাজ উনি $100 করে কাজ করেন। যদি আমরা ওনার টোটাল দেখি যে যদি আমরা 50টা কাজও ধরি ওনার এভারেজ 50 into 100, দেখেন তাও $5,000 উনি কাজ করেছেন শুধু এই প্রজেক্টটা নিয়ে। তাহলে এরকম আপনি অনেকগুলা আপনার সেলার পাবেন যারা কাজ করছে প্র্যাকটিক্যাল এবং এখান থেকে ইনকাম করছে। আপনি এগুলা দেখে এখান থেকে ডিটেলস পাবেন। যেমন আমরা একটা টপ রেটেড ফ্রিল্যান্সার দেখি যে উনি এ পর্যন্ত 310টা শুধু 5 স্টার রিভিউ পাইছেন, কাজ তো আরো বেশি করেছেন। তারপরে দেখেন এই মুহূর্তে রানিং যে উনি প্রজেক্টটা দিয়েছেন, হ্যাঁ এই প্রজেক্টটাও কিন্তু এই যে এখানে ওকে উনি টপ ক্লাস, যেহেতু আমরা আরো টপ ক্লাস গুলা না দেখি, আমরা মিনিমাম লেভেলে যারা আছে তারা কি পরিমাণ কাজ করছে এগুলা দেখি। এখানে অনেক অনেক পাবেন, হিউজ কাজ করছে যারা। যেমন উনি লেভেল 2 তে রয়েছেন, ওনার যদি আমরা দেখি উনি কিন্তু 29টা কাজ ওনার রানিং এই মুহূর্তে হাতে আছে এবং 320টা উনি রিভিউ পেয়েছেন, $30 করে কাজ। আমরা যদি ওনার 350টা এভারেজে ওনার কাজ ধরি এবং এভারেজ রেট আমরা 30 করেই ধরলাম, বেশিটা ধরলাম না, এখানে $30 ইন্টু সেক্ষেত্রে আপনার টোটাল 350টা কাজ ধরলাম না। দেখেন উনি $10,500 কাজ করেছেন। সো এখানে আপনি উনি কোন দেশের সবকিছু দেখা যাবে, প্রত্যেকটা আপনার ফ্রিল্যান্সারের দেখার সুযোগ আছে কোন দেশে ফ্রিল্যান্সার এবং কোথায় থেকে কাজ করছেন। আমরা ফাইবার মার্কেট প্লেসের আপওয়ার্ক মার্কেট প্লেসেও আমরা যদি দেখি ওখান থেকে আমরা দেখতে পারবো যে কি পরিমাণ আর্ন করছেন। একটা আমরা আপওয়ার্কে গিয়ে একটু দেখি, দেখেন এখানে আমরা ট্যালেন্ট দিয়ে দেখবো, মানে ট্যালেন্ট দিলে আমরা এখানে ফ্রিল্যান্সারদের ইয়েটা দেখতে পাবো। যেমন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট যারা, তাদের কাজটাই দেখি। দেখেন এখানে আমরা একজন ফ্রিল্যান্সারকে দেখতে, উনি অবশ্য কানাডা থেকে কাজ করেন। উনি 2,200K আর্ন করেছেন, $200K, দ্যাট মিনস হচ্ছে $2,00,000, তার মানে 2 কোটি টাকা প্লাস উনি ইনকাম করেছেন। তারপরে এখানে ইন্ডিয়া থেকে দেখছি একজন 10K অর্থাৎ $10,000 প্লাস ইনকাম করেছেন। হ্যাঁ ইউনাইটেড স্টেটস উনি ওনার ইনকামটা শো করেন নাই। এভাবে আপনি এখানে সবার ইনকাম দেখতে পারবেন। এই যে ইন্ডিয়া থেকে 100K অর্থাৎ $1,00,000। হ্যাঁ এখানে বাংলাদেশি যারা এদেরও দেখতে পাবেন। আপনি আস্তে আস্তে নিচে গেলে দেখবেন এখানে 100K এরকম। আপনি দ্বিতীয় পেজে যান, হিউজ এখানে আছে যারা এখান থেকে রানিং ইনকাম করছেন। হ্যাঁ যেটা বাংলাদেশেরও প্রচুর ফ্রিল্যান্সার এখানে ডিজিটাল মার্কেটিং এ এক্সপার্ট যারা অনেক আর্নিং করছেন। আপনি শুধু একটার পর একটা গেলে তখন বাংলাদেশিগুলো পাবেন এবং বাংলাদেশের স্পেসিফিক দিয়েও আমরা অ্যাডভান্স সার্চে গিয়ে দেখতে পারবো। বাট আমি এখন এই মুহূর্তে আর দীর্ঘায়িত করছি না, একটু শেষ পর্যায়ে আমি আপনাদেরকে একটু দেখাই। তো দেখেন এখানে আমরা যদি দেখি তাহলে একটু যাচ্ছি, সেটা হলো জি যেটা হচ্ছে যে আপনি এইভাবে বায়ারের সাথে জাস্ট ভিডিও ইয়াতে আপনি ইন্টারভিউ দিতে পারবেন। এটা সিম্পল একটা ইন্টারভিউ আমরা দেখিয়েছিলাম। এখন আমি আপনাদেরকে একটু টার্গেটটা বলি। আপনাদের টার্গেট আপনারা সেট আপ করেন। আপনারা যারা আসছেন জেনুইনলি, যদি আপনারা ফ্রিল্যান্সার হিসেবে
কেরিয়ার ডেভেলপ করতে চান, তাহলে আপনি অন্তত আগামী 3 থেকে 4 বছর সময় নিয়ে মোটামুটি আপনি কাজ করেন। প্রথম 1 বছরে আপনি হয়তো বিগিনার লেভেলে থাকবেন, তারপরে 2 বছরে হয়তো আপনি হয়তো ইন্টারমিডিয়েট লেভেল, দেন হচ্ছে টপ ক্লাসে যাবেন। আমারও এই জায়গাটাতে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে প্ল্যান আছে। অন্তত মিনিমাম আমি 10,000 স্কিল ফ্রিল্যান্সার তৈরি করব আগামী 3 থেকে 4 বছরে। মিনিমাম 10,000 ফ্রিল্যান্সার তৈরি করব, এই নিয়ে আমি কাজ করছি। এবং আপনাদের অন্তত যাদের যাদের স্বপ্ন আছে, আমি মিনিমাম 100 জনকে ডিজিটাল মার্কেটিং এজেন্সি তৈরি করার ক্ষেত্রে সহযোগিতা করব এবং 100+ আইটি সেন্টার তৈরি করার ক্ষেত্রে হেল্প করব। আর 100+ ফ্রিল্যান্সার ট্রেনার আমার ইনশাল্লাহ আগামী 3 থেকে 4 বছরের মধ্যে আমার প্রতিষ্ঠানে থাকবে। হ্যাঁ, এবং যারা এক্সপার্ট প্র্যাকটিক্যালি ফ্রিল্যান্সিং করছেন তারা আমার এখানে ইনশাল্লাহ ট্রেনার হিসাবে আপনাদেরকে সেবা দিবেন। আর চলেন আমি আগামী অন্তত বিশেষ করে 4 মাসের মধ্যে আমি চাচ্ছি যে মিনিমাম আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড বেস থেকে মিনিমাম 3 থেকে 4 জনকে আমার এখানে ট্রেনার হিসাবে প্রথমে ইন্টারনেট সুযোগ দিব, তারপরে ট্রেনার হিসাবে নিব। সো কমপ্লিট ডিজিটাল মার্কেটিং কোর্স যারা একদম কমপ্লিটলি সুন্দরভাবে করবেন, অ্যাসাইনমেন্ট জমা দিবেন এবং অ্যাটেন্ডেন্স ঠিক থাকবে, তাদেরকেই আমরা ইন্টারনেট সুযোগ দিব। আর আমাদের রেগুলার কমপ্লিট ডিজিটাল মার্কেটিং কোর্সটা ফি হচ্ছে 15,000 টাকা, 15,000 আমরা শুরুতে বলেছি। বাট স্কলারশিপে আমরা স্পেশালি সুযোগ দিচ্ছি হচ্ছে 4,500 টাকা। এটা আগামী 20 তারিখ পর্যন্ত সুযোগ পাবেন। যদি এখানে 15 তারিখ রয়েছে, আমরা এটা 20 তারিখ পর্যন্ত সুযোগ পাবো, 20 মে পর্যন্ত। আর আজকে থেকেই আগামী হয়তো 2-3 দিনের মধ্যে প্রথম 20 জন যারা আমার এখানে কমপ্লিট ডিজিটাল মার্কেটিং এ অ্যাডমিশন নেবেন, তাদের জন্য স্পেশাল একটা আজকের ক্লাসে থাকার কারণে আপনাদের জন্য স্পেশাল এই সুযোগটা, সেটা হচ্ছে 3,999 টাকায় আপনারা অ্যাডমিশনের সুযোগ পাবেন। তো যারা প্রথম 20 জনের মধ্যে থাকবেন তারা এই সুযোগটা পাবেন। আর এখানে কিছু আছেন যারা হয়তো অনলাইনে ক্লাস করতে চাচ্ছেন না, অফলাইনে করবেন, সো ওয়েলকাম। আমাদের ফিজিক্যালি চলে আসবেন ট্রেনিং সেন্টারে, ইস্টার্ন বনবিথি শপিং কমপ্লেক্স, দক্ষিণ বনশ্রী। আপনার এটার 104 নম্বর শপে চলে আসবেন। এখানে আপনি ফিজিক্যালি ট্রেনিং করতে পারবেন। আমাদের ফিজিক্যালি ট্রেনিং বেস অলরেডি 2টা চলতেছে, সেখানে অফলাইনে আপনি ক্লাস করতে পারবেন। সেটা হচ্ছে 50% স্কলারশিপ পাবেন, এখন 7,500 টাকায় আপনি এই কোর্সটা করার সুযোগ পাবেন। আর যে কোনো সময় আমাদের অফিসিয়াল নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন, 01326103771। আমার এখানে শেষ পর্যন্ত এই মুহূর্তে আপনারা যারা রয়েছেন তাদের মধ্য থেকে যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে, কোশ্চেনের সুযোগ আছে, আপনারা কোশ্চেন করতে পারেন। আমি আপনাদেরকে আনমিউট করার জন্য সুযোগ করে দিলাম। জি, আমরা শেয়ারটা ক্লোজ করলাম। চলেন, আমাদের এখানে কারো কোশ্চেন আছে বলেন। আমরা এই মুহূর্তে 12 জন আছি। এখান থেকে কারো জানার কোনো বিষয় আছে কিনা, কোনো কোশ্চেন আছে কিনা? জি, সবাই কি ক্লিয়ার? আমরা ইয়েস দিব, যদি ক্লিয়ার হয় আমরা চ্যাটে একটু ইয়েস দিব, চ্যাটের মধ্যে চ্যাট বক্সে গিয়ে ইয়েস দিব। জি, আচ্ছা, আমাদের রাজশাহী থেকে মনিরুল ইসলাম ভাই, মনিরুল ভাই হ্যান্ড রাইজ করেছেন। আমি আনমিউটের অলরেডি আমি সুযোগ দিয়েছি, আপনি আনমিউট করে কথা বলেন, অসুবিধা নেই। জি, মনিরুল ভাই। জি জি বলেন। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম বলছিলাম আমাদের তো হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটার নাই, তো আমাদের হাতে আছে মোবাইল। জি জি জি, তো সেক্ষেত্রে মোবাইল দিয়ে কি কাজগুলো করা যাবে কিনা? ফাইন, আপনার চমৎকার কোশ্চেন, এটা দরকার ছিল। তা আমরা বিশেষ করে আমরা প্রথমে যে ক্লাসগুলো করাবো এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ, কারণ প্রথম সহজ কাজগুলো আপনাদেরকে করাবো। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজগুলা আপনি মোবাইল ফোনে ক্লাস করতে পারবেন আর কিছু অ্যাসাইনমেন্ট গুলো দিতে পারবেন, তবে পরবর্তীতে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ লাগবে। বাট শুরুতে আপনি মোবাইলে, এমনিতে মোবাইলে আপনি সবগুলো ক্লাসে করতে পারবেন, কিন্তু অ্যাসাইনমেন্ট গুলো যখন আপনি করতে পারবেন, প্র্যাকটিক্যাল কাজ করতে যাবেন, তখন সোশ্যাল মিডিয়ার কাজ বা কিছু কিছু এসইওর কাজ আপনি মোবাইলে করতে পারবেন, কিন্তু পরবর্তীতে আপনাকে ল্যাপটপ বা ডেস্কটপ লাগবে। ওকে, ক্লিয়ার? এবং হচ্ছে আপনার ইংলিশটা কি জানা কি বেশি খুব জরুরি, বা ইংলিশ কেমন জানতে হবে, বা রিডিং রাইটিং মানে বলার? আরেকটু জোরে বলেন, বলেন। ইংলিশটা কি জানা খুব জরুরি? ইংলিশ দেখেন, এখন কিন্তু ফাইবার মার্কেট প্লেস, কেওয়ার্ক মার্কেট প্লেস, এগুলাতে কিন্তু আপনাকে শুধু চ্যাটিং এর মাধ্যমে চ্যাট করলে চলে, আপনাকে ভিডিও কনফারেন্সে কোথাও কথা বলতে হয় না। তবে আপনার যেটুকু না জানলেই নয়, এইটুকু আমরা আমাদের কোর্সের শেষে আপনাদেরকে প্রাইমারি কিছু বিষয় দিক নির্দেশনা দিয়ে দিব। হ্যাঁ, আর পরবর্তীতে আপনি অ্যাডভান্স লেভেলে যদি ইংলিশে ভালো এক্সপার্ট হতে চান, ওটা সময় নিয়ে হতে পারবেন। বাট আপাতত অনেক বেশি ইংলিশে এক্সপার্ট হতে হবে এটা নয়, কারণ ফাইবারে কিন্তু আপনি কাজ করতে গিয়ে মার্কেট প্লেসে আপনাকে বায়ারের সাথে ইংলিশে ইন্টারভিউ দিতে হচ্ছে না। ওকে,
ওকে বস, পরে বস। ওকে, থ্যাংক ইউ। আর আর কোনো কোশ্চেন কারো? আচ্ছা, ইয়েস ইয়েস, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আপনাদের যদি আর কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আমরা আমাদের এখানেই শেষ করব আজকের স্পেশাল ডিজিটাল মার্কেটিং কোর্সের উপর লাইভ ক্লাস। এখানে আমি দেখতে পাচ্ছি এখনো রাইট নাও আছেন তাওহিদ ভাই আছেন, বা আমাদের সোহাগ ভাই আছেন, এইভাবে মনিরুল ভাই, সাইদুল ইসলাম, হ্যাঁ, আয়েশা সিদ্দিকী, বা আফরোজ, আরো আবুল হাসান বাপ, অনেকে আছেন। এবং আমাদের রানিং বেসেরও দুই একজন স্টুডেন্ট আমাদের আছেন, তাদের থেকে রিভিউ আপনারা নিতে পারবেন। আমি একটা আমাদের স্টুডেন্টকে একটু ইয়ে করবো, আনমিউট করবো, আমাদের আবুল হাসান ভাই। হাসান ভাই, একটু 1 মিনিট কথা বলবেন। আপনি রানিং আমাদের যেহেতু ক্লাস করতে, একটু বাকিদের উদ্দেশ্যে একটু 1 মিনিট কথা বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি স্যারের রানিং স্টুডেন্ট। আশা করি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন। জি জি জি। তো আমি স্যারের সাথে বেশ কিছুদিন ধরে এঙ্গেজ। আমি খুব ভালোভাবে স্যারের সাথে আছি। স্যার অন্তত এটা আন্তরিকতার সাথে বলবো, আন্তরিকতা দিয়ে আমাদেরকে কাজ শেখাচ্ছেন। আমি ভালোভাবে শিখতেছি আর কি। তো আমি সবাইকে বলবো, আপনারা আসলে প্রেক্ষাপটটা হচ্ছে যে ডিজিটালের যুগ। আগামীতে আপনি যে কিছু কেনাকাটা করবেন না, ডিজিটাল পদ্ধতিতে কেনাকাটা করতে হবে, যে কোনো কাজ করতে হবে ডিজিটাল পদ্ধতিতে করতে হবে। তো আমি আমার মতো সবাইকে বলবো, আপনারা যেহেতু আজকে এঙ্গেজ হয়েছেন, স্যারের সাথে পার্সোনাল কন্টাক্ট করে আপনারা ডিজিটাল মার্কেটিংটা শিখবেন। এটা আমার সবার প্রতি অনুরোধ। আপনাদের ক্যারিয়ার গড়বেন, ঘরে বসে এটা অনেক কিছু করা যায়। স্যার যেটা দিক নির্দেশনা দিয়েছেন, এটা আপনারা আশা করি কিছু ধারণা পেয়েছেন। সবাই ইনভলভ হবেন, কাজ করবেন, ঘরে বসে কাজ করবেন, এটা সবার প্রতি আহ্বান আর কি। ওকে, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের হাসান ভাইকে। ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার আবুল হাসান আমাদের অলরেডি ক্লাস করছেন, এবং উনি রানিং যে জায়গাটাতে আমরা দেখছি, উনি অলরেডি প্র্যাকটিক্যালও কাজ করছেন, এবং উনি ওনার ই কমার্স বিজনেসকে প্রসারিত করার জন্য মূলত ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হচ্ছেন। উনি নিজেই ওনার ফেসবুক প্রফেশনাল বিজনেস পেজ, ওয়েবসাইট, এগুলো এসইও করে সেখানে বুস্টিং করবেন, বা আদার্স ডিজিটাল মার্কেটিং এর যত কাজ আছে সবগুলো কাজ নিজে করবেন। এই জন্য অলরেডি শিখছেন, এবং মোটামুটি ওনাদের 5টা ক্লাস অলরেডি কমপ্লিট হয়েছে আজকে। এখানে প্রথম দিকে আমাদের আরো 2-1 জন ছিল। তো আপনাদের ইনশাল্লাহ নেক্সটে অবশ্যই সেই ইয়ে করব, আমাদের রিভিউগুলো ভালো পাবেন। আর এখানে নতুন যারা আছেন, আশা করছি ইনশাল্লাহ আগামীকালকে পরশু দিনের মধ্যে আপনারা সুযোগটা নেবেন। আমাদের যে স্পেশাল অফারটা রয়েছে ৩,৯৯৯ টাকা, এই সুযোগটা আমরা প্রথম 20 জনকে দিব। আমাদের অলরেডি প্রথম ইয়ে থেকে 85+, প্রায় 85 জন আমাদের অ্যাপ্লাই করেছেন। তো এদের মধ্য থেকে ইনশাল্লাহ আমরা 20 জনকে প্রথম সুযোগটা দিতে চাচ্ছি। তো আপনারা অবশ্যই এখানে যারা ক্লাসে আছেন কেউ মিস করবেন না। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে পর্যন্ত আমরা আর ক্লাস বেশি সামনে আগালাম না, আজকেই এখানে শেষ করলাম। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ।